Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ সেকেন্ড সেমিস্টার যাদের ভিএসসি তে ডিজিটাল মার্কেটিং রয়েছে, তোমাদের সেকেন্ড ইউনিট থেকে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং বলে একটা তোমাদের পার্ট রয়েছে। ঠিক আছে, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং বলে তোমাদের একটা টপিক রয়েছে, সেখান থেকে কিন্তু আজকে 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর আগের দিন 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম, আজকের ভিডিওতে কিন্তু আরো 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো তোমাদের এমসিকিউ কিন্তু আসবে পরীক্ষাতে। ঠিক আছে, চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের, which ad format is known for its ability to engage users through animation and interactivity? সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে রিচ মিডিয়া অ্যাডস। ঠিক আছে, নাম্বার 12, what does CPM stand for in display advertising? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে কস্ট পার মিলিয়ন। সি ফর কস্ট, পি ফর পার, এম ফর মিলিয়ন। ওকে, Number 13, বলছে which targeting option allows advertisers to reach users based on their past online behavior? এটার অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বারটা, সেটা হচ্ছে বিহেভিয়ারাল টার্গেটিং। নাম্বার 14, বলেছে which ad placement is typically found at the top of a website page? ঠিক আছে, বলেছে কোন নিচের মধ্যে থেকে কোন অ্যাডটি, ঠিক আছে, আমাদের মানে ওয়েবসাইটের সব থেকে শুরুতে দেখায়, সেটা হচ্ছে হেডার অ্যাড। আমাদের দেখো না, অনেক সময় ওয়েবসাইট খুলি আমরা, এরকম টাইপের একটা ব্যানার চলে আসে ওয়েবসাইটের একদম উপরে, কিছুটা এরকম টাইপের একটা ব্যানার আসে ওয়েবসাইটের উপরে, এটাকে বলা হচ্ছে হেডার অ্যাড। বোঝা গেল? তো স্টুডেন্টস, পরবর্তী কোয়েশ্চেন গুলো আলোচনা করার পূর্বে তোমাদের বলবো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন এবং নোটস পত্রগুলো যদি পেতে চাও, অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে, সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 999 রুপিস। একটা সেমিস্টারের সমস্ত সাবজেক্ট মিলিয়ে তোমাদের এমডিসি, ভিএসসি, মেজর, মাইনর, এসএসসি সমস্ত সাবজেক্ট মিলিয়ে কিন্তু এই কোর্স ফিটা তোমাদের রয়েছে। চলো পরবর্তী কোয়েশ্চেনে আসা যাক। বলে what is the main advantage of native ads in display advertising? A number of answers, সেটা হচ্ছে they blend seamlessly with website content. Number 16, বলেছে which metric measures the average amount an advertiser pays for each click on their ads? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে সিপিসি অর্থাৎ কস্ট পার ক্লিক। নাম্বার 17, বলেছে which is the purpose of frequency capping in display advertising? A number of answer, সেটা হচ্ছে to limit the number of times an ad is shown to the same user. Number 18, বলেছে which targeting option allows advertisers to reach users based on the content of the web page they are currently viewing? A নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে contextual targeting. Number 19, বলেছে which term refers the percentage of users who complete a desired action after clicking on an ad? এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার সি নাম্বারটা, সেটা হচ্ছে সিপিএ অর্থাৎ কস্ট পার অ্যাকুইজিশন। ওকে, নাম্বার 20, আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকের ভিডিও, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ ভিউ থ্রু কনভার্সন ইন ডিসপ্লে অ্যাডভার্টাইজিং? এটার অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বার, সেটা হচ্ছে টু ট্র্যাক conversion from users who saw an ad but did not click on it. তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে এই কয়েকটা 10টা কোয়েশ্চেন এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলো না, কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে এই ধরনের কন্টেন্টস তোমাদের জন্য নিয়ে আসতেই থাকি। ঠিক আছে, তো স্টুডেন্টস, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।